এবার শেখ হাসিনার বিরুদ্ধে গুলশান থানায় খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা করেছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য। গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১১৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে কয়েকশো জনকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সরকার ভীত হয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সেদিন বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার। তবে তার আগের দিন থেকেই গুলশানে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ফিরোজার সামনে ও আশপাশের রাস্তায় বালু বোঝাই ট্রাক রাখা হয়, ফলে নির্ধারিত কর্মসূচিতে যেতে পারেননি তিনি। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় গুলশান থানায় মামলা করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ ১১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরে তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে ওই সময়ের সমস্ত র্যাব এবং আইজিপি হাসান মাহমুদ খন্দকার থেকে শুরু করে আপনার শহীদুল হক থেকে শুরু করে তারপরে আপনার ডিএমপির কমিশনার আসাদুল হক মিয়া থেকে শুরু করে এরকম করে ১১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এজাহারে বলা হয়েছে, মামলার আসামিরা গোপনে বৈঠক করে কোনোভাবেই খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে যোগ দিতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ২৮ ডিসেম্বর থেকে গুলশান, বনানী, বারিধারা ডিওএইচএস ও যুক্তরাষ্ট্রের দূতাবাস সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়। এতে আরও বলা হয়, খালেদা জিয়া যেন সমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয়। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যা সংবিধান পরিপন্থী ও গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন। সেদিন আমি সেদিন উপস্থিত ছিলাম, আমার সামনে সব হয় এবং আমরা সেদিন প্রতিবাদ করি, তার পরের দিন প্রতিবাদ করি এবং সেই দিন সজোরে প্রতিবাদ করার শাস্তি হিসাবে আমাকে পরবর্তীতে আরও ৬ মাস ৩ দিন গুম করে রাখা হয়। গুলশান থানার ওসি জানিয়েছেন, অভিযোগটি পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।